কবে থেকে শুরু করছো এই ড্রামা? সত্যি কেউ গেলে সত্যি কথা বলে লাইছে তুই আসবি লগে আমি লগে আনো এই সব কই লাইছে পাগল ফিরে দিলে কবি নি আপনারা আমার মানানো অসুবিধা না আমি মিথ্যা কোনো কথা কই না হইছে যাই না আর সকালবেলা আমরা কই আসছিলাম সকালবেলা ওই 8 লাগাই গেছিল হ্যাঁ আমারও ক্যামেরা লোক তুলে দেয়া আমার বেদিন হইছে মোবাইলটা দেওয়া তাই টাকাটা বয়স্ক লোকরা তো জায়গা ধরে তারা টাকা লে বাইকে লাগে এই কাজটা দিয়ে দিছি দিছে না লাগাই দাও তো এমনি থাকে এমনি লাগাই এই যে দেখো 2 3 4 5 6 7 8 9 এই যে তুমি দাঁড়াও এই মাইয়াটা রে আমি সামনে ধরে টাকা পাইছে টাকা তুলছ গাড়ি পরে আচ্ছা এখানে আমরা একটা ইনফরমেশন পাওয়ার পরে এরপরে খবর পাই আইছি খবর পাই আওয়ানোর পরে দেখছি দুইজন লোক এটিএম যেটা টাকা বাইরে হয় এটার থেকে টাকাটা তারা বন্ধ করে রাখছে একটা কাঠের টুকরা দিয়ে কাঠ না এটা এমন ইয়া জাতীয় আর কি প্লাইউড জাতীয় তো এরপরে নেক্সট পিরিয়ডে আবার আমরা সবাই ইয়েনে গিয়ে কইতাছে এরকম আবার এটিএমটা চেক করানোর পরে একটা মেয়ে এটিএমের ভিতরে আসলো এরপরে এটিএম ভিতর থেকে যখন ওই কাঠটা এই ভদ্রলোক যখন টান দিছে তখন 5,000 টাকা আবার আইয়া পড়ছে ওই মেয়েটার টাকা তো এই মেয়েটার টাকাটা আবার তারে দিয়ে দিছে এইটুকু কয়জনটা ধরছেন দুইজনকে ধরছে তারা মানে কি মানে হ্যাক করে হ্যাঁ তারা তো ওখানে পর্যন্ত জানতে পারে যে হ্যাকার বলে তদন্ত করে জানা যাবে কোন জায়গায় ঘটনা হয়েছে এটা এই বাদরপুর এটা কদমতলি ওই বিএনবি এটিএমটা আর কি তার কাছে এখনো আমরা ইয়ে করছি না আবার তদন্ত করে দেখানোর পরে কি খবর দেবো দেখা যাক টাকাটা কাটতেও গেছে অ্যাকাউন্ট থেকে ঠিক আছে টাকাটা এবার বাইরে আছে না দেখি আমি উপরের দিকে দেখি ফেবিকুইক 4-5টা ফেবিকুইক উপরে পড়ে রয়েছে এটিএমটার উপরে আমার এটিএম চুপ কথা বলবি না তো এরপরে
টাকাটা প্রসেস হইয়া আইরই না। আমার একটু ডাউট হয়েছে, এবার আমি যেই দেখলাম যে ওই একটা কার্ডের টুকরার মতো এটা এর মধ্যে এটিএমের যেখানে টাকাটা বাইর হয় এটা ওইখানে ইয়ে করা লাগানো। তো দেখি এবার আমি হাতে একটু হালকা একটু আঙুলটা দিলাম, দেখি জলের মতো, তারপরে দেখলাম যে আঙুলটা লেগে যেতেছে, বুঝলাম যে ফেভিকুইক দেওয়া, উপরে ফেভিকুইক রাখাচ্ছে এক দশটা। এবার আমি কি করছি, একটু বাইকের চাবি দিয়ে যেই কার্ডটার টুকরাটা একটু ধাক্কা দিছি, টুকরাটা ভরে গেছে গা। এবার টাকাটা অনেক কষ্ট আমি বাইর করছি, বাইর করে এবার এই দাদা আইসে, তাই না আমি জিনিসটা শেয়ার করলাম, বলছে তারা গেছে না কোথাও, কাছে আছে, আমরা চলেন বাইরে গিয়ে দাঁড়াই, তারা আর টাকাটা নিয়ে আমার লাগে আইব। আমরা একটু বাইরে দূরে দাঁড়াই রয়েছি, আমি মোবাইলের ভিডিও রেকর্ডিংটা অন করে রয়েছি, তারা ভিতরে ঢুকে কার্ডটা খুলতে আছে, খুললে টুলে দেখছে যে টাকা বাইর হয়েছে না। তার মানে কি কার্ডটা লাগাই আইছে, কোনো সাধারণ কাস্টমার যদি হইতো তাহলে এটা তারা ফোন করতেছে, সাধারণ কাস্টমার যদি হইতো তাহলে কি হইতো, বাইরে যেত গা টাকাটা না নিয়ে। আমি একটু চালাকি করাতে টাকাটা পাইয়া গেছি গা। তারা কি করতো, সাধারণ কাস্টমার বাইরে যেত, ভাবতো এটিএম খারাপ বা ক্যাশ নাই, তখন হেরা ঢুকিয়া ওই কার্ডটা সরাইয়া টাকাটা নিয়ে নিত। এটা হচ্ছে ফ্যাক্ট। এবার আমি কি করছি, দাদারা কইছে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে কইতাছে কই তারা একটু দাঁড়ান, আশেপাশে ওটি আইবো, আশেপাশে আছে। তারপরে আমি বাইরে থেকে ভিডিও রেকর্ডিং করতেছি, দেখতেছি ভিতরে গিয়ে এটা খুললে দেখছে টাকাটুকু আইনি। যেই আমি গিয়ে ভিডিও রেকর্ডিং করে বাইরে দাঁড়াইছি দরজার সামনে, এটিএমটা দরজার সামনে, তখন তারা কিটা করতেছে, একটা ফলস অ্যামাউন্ট দিছে, দেওয়ার পরে কোথায় একটা ফোন করছে, কইতাছে যে আপনি টাকা পাঠাইছেন, টাকা আইছে না, হ্যাঁ এসে। তারপরে এটিএমে দেখাইতেছে ইনসাফিসিয়েন্ট ফান্ড। বাইরে আমি কইছি টাকা নাই, কোনো টাকা নাই, ইনসাফিসিয়েন্ট ফান্ড, কত অ্যামাউন্ট দিছিলেন, এই কথা কইছে আর কি দিছে, দৌড় দিছি। এবার দাদারা কইছে যে পেছনে তারা, কারণ আমিও দৌড়লাম, পেছনে দৌড়াইছি, দৌড়াই গিয়ে ওইখানে গিয়ে পড়ছে উষ্টা গাইয়া, তারপরে ধরলাম এটা। আর এটা পাচ্ছিল ওই দিকে থেকে কিছু ফ্লোমিন ধরে আনছে। তারপরে জিজ্ঞেস কইতেছে যে ছাড়িয়ে দিতাম, পুলিশের কাছে দিতাম না, ক্ষমা করে দিতাম, এই সেই কাহিনী গাইতেছে একদম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি সে এই কাজগুলি না করতো তাহলে ওইখানে গিয়ে কাজটা করে না। ভদ্র মানুষ কি এটিএম থেকে চুরি করে দৌড় মারে বাইরে? তাই নিয়েও তো গেছে এটিএমে, তাই নিয়ে তো দৌড় মারছে না, তাই নিয়ে আমার সাজেশন দিছে যে একটু দাঁড়ান, তারা আশেপাশে আছে, তারা কিন্তু বাইরে দাঁড়ানো। দ্যাট মিনস আমি যদি 5 মিনিট লাগে মনে করতাম যে আরেকটা এটিএমে গিয়ে দেখি কাস্টমার কেয়ারে ফোন করি, তাইলে কিন্তু টাকাটা ওরা লইয়া ভাগে এখান থেকে, ফের বাইক এখানে দাঁড় করানো। বাইকটা ফালাইয়া ভদ্রলোক কি করে এরকম দৌড়াইতে পারে? ব্যাপারটা বুঝছেন তো, এটিএম তো এখানে, হের বাইক এখানে, আমি হেরে জাস্ট জিজ্ঞেসি কত অ্যামাউন্ট দিছিল, অ্যামাউন্ট বাইরেছি কিনা, সেখান থেকে বাইরে দৌড় মারছে। তার মানে কি মানে এখানে আর কোনো ভুল। এটা হচ্ছে কি, এই কদমতলা যে পিএনবির যে এটিএমটা আছে, এটাতে আমি জাস্ট টাকা উইথড্রোর জন্য এসেছিলাম। সো টাকা উইথড্রো দেওয়ার পরে সমস্ত ফর্মালিটিসের পরে দেখলাম টাকাটা ডিডাক্ট করে নিয়েছে, বা টাকাটা আসেনি, ঠিক আছে। সো আমার একটু ডাউট হয়েছে যে কি হতে পারে। তারপরে এটিএমটার উপরে কিছু ফেভিকুইক দেখলাম, 4-5টা ফেভিকুইক ওপেন। তারপরে যেই টাকাটা দিয়ে টাকাটা বেরোয়, যে জায়গাটা দিয়ে টাকাটা বেরোয়, যখন আমি এখান থেকে একটু দেখলাম মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে, দেখলাম যে কিছু লিকুইড টাইপের দেখা যাচ্ছে। তারপর আমি ডাউট করলাম যে হয়তো বা ফেভিকুইক দিয়ে কিছু একটা লাগানো আছে এখানে। তারপর আমি বাইকের চাবিটা বের করে যেই একটু ইয়ে করলাম, একটা উডেন পিস বা এই কি বলে এটাকে, একটা কাঠের টুকরোর মতন কিছু হালকা একটা পাতলা, ওইটা ওই এটিএমের যে টাকাটা, যে জায়গাটা দিয়ে টাকাটা বেরোয় সেই জায়গাটাতে লাগানো। তারপর আমি একটু প্রেস করাতে ওই জায়গাটা ইয়েটা ছুটে যায়। আমি একটু মানে খুব চাপ দিয়েই একটু ইয়ে করলাম আর কি, প্রেশার দিয়েই প্রেস করলাম, ওই অংশটা বেরিয়েছে। তারপর দেখলাম ভিতরে টাকাটা আটকে আছে। তারপরে টাকাটা অনেক কষ্ট আমি টেনে বের করলাম। অ্যাকর্ডিংলি টাকাটার মধ্যে কিছু ফেভিকুইক লেগে গেছে। যাই হোক, আমি এটা রিকভারি নিয়েছি। রিকভারি করে আমি ওইখানে দাঁড়িয়ে কাস্টমার কেয়ারকে ফোন করেছি পিএনবির, যে দিস ইজ দ্য সিচুয়েশন, আপনাদের এটিএম এর মধ্যে অ্যাড্রেসটা দিলাম। তারপরে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার সাথে আরেকজন ভদ্রলোক আসলেন, তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম। তারপরে উনি বলছেন যে একটা কাজ করুন, ওরা আশেপাশেই থাকবে চোরগুলি, যেহেতু এটা জাস্ট লাগিয়েছে বা কিছুক্ষণ হয়েছে হয়তো বা। সো আমরা বেরিয়ে জাস্ট একটু দূরে গিয়ে আমি ভিডিও রেকর্ডিংটা অন করে রাখলাম মোবাইলে। তারপরে দাদাকে বললাম, ওই ভদ্রলোককে বললাম যে আপনি আমার সাথে একটু দাঁড়ান, আশেপাশে ওরা এখন যদি আসে আমরা দেখব। জাস্ট আমরা বেরোনোর একটু পরেই দুজন, এই যে দুজনকে এখন অ্যারেস্ট করে নিয়েছে, দুজনে এটিএমে ঢুকলো। ঢুকে ওদের প্ল্যান অনুসারে ওরা যে একটা ইয়ে কি বলে এটাকে, ফাইবার টাইপের যে একটা কাঠের পাতলা টুকরো এই যেখানে লাগিয়েছিল, সেটাকে ওরা বের করে দেখে টাকা আছে কিনা। সো টাকাটা যদি আমি ওই সময় রিকভারি না করি, ওরা কিন্তু টাকাটা নিয়ে নেয়। তারপরে আমি বাইরে থেকে ভিডিও রেকর্ডিং করে এটাকে অন করে ওদেরকে জাস্ট অবজার্ভ করতে লাগলাম। ওরা কি করেছে, চালাকি করে আমাকে দেখে, ভিডিও রেকর্ডিং বা মোবাইলটা হাতে দেখে ওরা বুঝে গেছে যে সামথিং ইজ গোয়িং রং, বা কেউ হয়তো ওদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে। সো আমি এটিএমের সামনে দাঁড়ানো, ও কি করেছে, একটা অ্যামাউন্ট দিয়েছে এটিএমে, বড় একটা অ্যামাউন্ট দিয়ে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে। আমি ইনস্ট্রাকশন দেখলাম স্ক্রিনের মধ্যে। তারপরে ও বেরিয়ে গেল। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি কত টাকা দিয়েছিলেন, আপনি কি টাকা পেয়েছেন না টাকা আসেনি?
তো আমি বলছি যে কত টাকা দিয়েছিলেন, একটু দাঁড়ান। এই একটু দাঁড়ান কথাটা বলার সাথে সাথে দুজন দৌড় দিল এইদিকে সোজা, এটাকে কি বলে বিদ্যুৎকর্তা ডিরেকশনে দৌড় মারলো। আমি পেছনে পেছনে চুরচুর করে দৌড়ালাম, ওই দাদাটাও দৌড় মারলো, সাথে আরো কয়েকজন হেল্প করলো এখানে দাদা যারা উপস্থিত ছিল। পেছনে পেছনে তারা করতে এই ছেলেটা ওদের মধ্যে একজন সোজা গেল, আরেকজন এইদিকে ঢুকে গেল, বাদিকে ডান দিকে ঢুকে গেল, ডান দিকে রাস্তাটাই। তারপর ওইখানে ইটের টুকরোর মধ্যে বা কিছু একটার মধ্যে লেগে উষ্ঠে গিয়ে পড়ে গেল। সো ওইখানে গিয়ে ওকে আমি বললাম যে এখান থেকে বসে থাকো, না হলে কিন্তু সবাই তাড়া করবে তোমাকে। ওইখানে বসে থাকতে বললাম, বসে থাকলো। তারপরে অনেকজন দাদা জড়ো হলো, বলছে যে ইয়ে করতে ইস্ট পিএস অথবা ওয়েস্ট পিএস এ ফোন করার জন্য। তো দেখলাম যে এটা একটা লিগেল ইস্যু হয়ে গেছে। আজকে আমি চালাকি করে টাকাটা পেয়েছি, অন্য সাধারণ কাস্টমার যদি হতো কি হতো, টাকাটা ওইখানে আটকে থাকতো, ভাবতো সিস্টেম মানে এটিএম রিলেটেড ইস্যু। সো ওরা টাকাটা না নিয়েই চলে যেত, ওরা একটু পরে গিয়ে টাকাটা নিয়ে আবার পাশে দাঁড়িয়ে থাকতো লাইক দ্যাট। সো এরপরে ওর সাথে যেটা ছিল ওইটা ওইদিকে পালিয়ে গেল, ওকে নিয়ে আমরা বসে থাকলাম। তারপরে ইস্ট পিএস এর ওয়েস্ট পিএস এর কিছু স্টাফ এসেছে, পুলিশ বাবুরা এসে ওকে ধরে, তারপরে আমরা যেই এটিএমটার মধ্যে ইনসিডেন্ট হয়েছে সেখানে নিয়ে এসেছি, লাইভ এক্সাম্পল দিয়েছি পুলিশের সামনে। এখন আমরা দেখবো পুলিশ এটা কি ব্যবস্থা নেয়। লাইভ এক্সাম্পলটা কি আমি বলছি, এখানে একটা আমি জাস্ট বলছি উপজাতি, দ্যাট মিনস ট্রাইবাল কমিউনিটির একজন মেয়ে ছিল, ইয়াং মেয়েটা টাকাটা দিয়েছে উইথড্রয়াল, বাট টাকাটা আসেনি, বেরোয়নি, কারণ ওরা যে ঢুকেছিল কার্ডটাকে আবার লাগিয়ে দিয়েছিল। এবার ওরা এই মেয়েটা দাঁড়িয়ে আছে, টাকাটা আসেনি। মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে যে আঙ্কেল টাকাটা দিয়েছে বাট টাকাটা আসেনি। ঠিক আছে, তো আমি বলছি যে তুমি এখান থেকে যাবে না, একটু দাঁড়াও। বলছে কি হয়েছে, আমি বলছি একটু দাঁড়াও, সব বলছি। তারপরে গিয়ে সেম প্রসেসে আমি বাইকের চাবিটা বের করে আবার ওই কাটি টুকরোটাকে ফেলে দিলাম। আমি বলছি তোমার টাকাটা এখানে আটকে আছে, টাকাটা নিয়ে নাও। তারপরে ওর থেকে টাকাটা আমি হাতে নিয়ে বলছি যে তোমার কত টাকা দিয়েছে, বলছে 5,000। পুলিশের সামনেই, পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন, ওনার সামনে টাকাটা কাউন্ট করে 5,000 দেখলাম, মেয়েটাকে আমি দিয়ে দিয়েছি। পুলিশ বাবু উনি মেয়েটারও নাম কন্ট্যাক্ট নাম্বার সব নিয়ে গেছে, ডিটেলস। দ্যাট মিনস এটা একটা লাইভ এক্সাম্পল যে ওরা কি পলিসিতে টাকাগুলি আত্মসাৎ করে নেয় সাধারণ মানুষের টাকা। ইয়েস, বিভিন্ন এটিএম থেকে এই পলিসিটা। এখন দেখার বিষয় হচ্ছে এখানে ব্যাংকের একটা রেসপন্সিবিলিটি আছে। শুধু আমি হা করে বসে থাকলাম, কাস্টমার কেয়ার আমাকে পিএনবি বলছে কাস্টমার ম্যানেজার কাছে মেইল করার জন্য। আমি কেন মেইল করব? সাধারণ গ্রাহক আমি কেন মেইল করব? এই হেডেকটা আমি কেন নেবো? ওদের উচিত কোন এটিএম এ, কোন সিসি ক্যামেরাতে বা কোন সিসিটিভি ফুটেজের মধ্যে সন্দেহজনক কেউ ঢুকছে, কিছু একটা লাগাচ্ছে, এগুলি ফলো আপ করা। ওরা নর্থ ত্রিপুরার, ওর আই কার্ড গুলি আমি দেখেছি, আধার কার্ড, প্যান কার্ড দেখেছি, ওরা নর্থ ত্রিপুরার। ওর সামথিং হুসেন বা কিছু একটা নাম, সব ডিটেলস আমি পুলিশ বাবুদের বলেছি। মুসলিম, সব মুসলিম। দুজন আমাকে আইডেন্টিফাই করেছি। ওদেরকে যখন আমরা বসিয়ে রাখলাম, সাথে সাথে অনেকগুলি ফোন আসছে ওর কাছে, কোথায় আছিস, কি করছিস, কোন জায়গায় আছিস। আমরাও ট্রাই করেছি আইডেন্টিফাই করার জন্য। এটা থেকে বোঝা গেছে যে ওরা মানে এক গ্রুপ অফ পিপল ওয়ার্কিং সাচ টাইপ অফ থিংস, ইলিগাল থিংস। সো অ্যাকর্ডিংলি ওই ছেলেগুলিকে বললাম যে তোমাদের দুজনকে আটক করা হয়েছে, এখানে এসে নিয়ে যাও, বাট ওরা আসেনি। এখন পুলিশ বাবুদের আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যে পুরো গ্রুপটাকে যেন আইডেন্টিফাই করতে পারে এবং স্ট্রিক্ট অ্যাকশন যেন নেওয়া হয়, সাধারণ গ্রাহক যেন হ্যারাস না হয়। আর ব্যাংকের জন্য আমি বলবো, ব্যাংক যেন এই বিষয়টাতে অনেকটা সজাগ থাকে, সাধারণ মানুষের টাকা যেন নয়ছয় না হয়, কারণ অনেক কষ্ট অর্জিত পয়সা মানুষের। আমি চালাকি করাতে আমার টাকাটা বেঁচে গেলাম, আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েটার টাকাটাও পেয়ে গেছে। আজকে আমরা যদি সাধারণ গ্রাহক হতাম, না বুঝতো, বা একজন সাধারণ না ন্যূনতম টাকা উইথড্র দিতে পারে, এক্সট্রা কোনো কিছু বুঝে না, কম্পিউটার ফাংশন, সিস্টেম রিলেটেড, দের জাস্ট ইলিটারেট পার্সন হতে পারে, কম বিজ্ঞ হতে পারে, লাইক দ্যাট। সো এতে কি হতো, টাকাটা কিন্তু ওদের নয়ছয় হয়ে যেত, ওই লোকগুলি এসে নিয়ে যেত। ছেলেটা এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটিএমটার পাশে ওর একটা পালসার বাইক দাঁড়ানো ছিল। ওই এখন বলতে পারে লিগ্যাল গ্রাউন্ডে যখন আমরা যাব, অনেক কিছুতে বেরোতে পারে যে ও এমনিতে হয়তো পালিয়ে গেছে। ওর বাইকটা এখানে ফেলে কেন পালাবে এটিএম থেকে বেরিয়ে? ওকে আমি জাস্ট জিজ্ঞাসা করেছি কত টাকা অ্যামাউন্ট দিয়েছিলেন, কেন আসেনি। আমি তো দেখলাম ইনস্ট্রাকশন ইনসাফিসিয়েন্ট ফান্ড, এই কথাটা বলার সাথে সাথেও পালিয়ে গেছে দুজন। দ্যাট মিনস হোয়াট, ওর বাইক কিন্তু এখানে দাঁড়ানো এটিএমটার সামনে। এখন ওয়েস্ট পিএস এর একজন সাব ইন্সপেক্টর উনি এসে বাইকটাকে নিয়ে গেছেন। সো এখান থেকে ক্লিয়ার কাট পিকচার বেরিয়ে গেছে। আমি রিকোয়েস্ট করবো লিগ্যাল সিস্টেম যারাই হ্যান্ডেল করে, পুলিশ বাবুদেরকে বলবো আপনাদের মাধ্যমে, ওরা যেন ছাড় না পায়, স্ট্রিক্ট অ্যাকশন যেন নেওয়া হয় ওদের বিরুদ্ধে। সিম্পল। থ্যাংক ইউ সো। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।